খামার সম্পর্কিত এবং পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল বাটনটি চাপ দিন। ধন্যবাদ, পাশে থাকবেন। আপনারা জানেন কি আপনাদের খামারের সবথেকে বড় শত্রু কি? নিশ্চয়ই ভাবতেছেন কি রোগ ব্যাধি। এই রোগ ব্যাধিটা তৈরি হয় কিভাবে, এইটাই আজকে আপনাদের বলবো। সেটা হচ্ছে আমরা যারা লিটার পদ্ধতিতে মুরগিটা পালন করি, এই যে আপনারা দেখেন এই যে মুরগিটা লিটারের উপরে আছে, মানে এই যে লেয়ার মুরগির ক্ষেত্রে আমরা হচ্ছে এটা হচ্ছে ধানের তুষ আর কি, মানে ওই যে রাইস মিলের যে ধানটা করার পরে ক্রাশ করার পরে যে ইয়েটা হয়, তুষটা হয়, ওইটার উপরে আমরা মুরগিগুলো পালন করি। সেটা হচ্ছে লিটার পদ্ধতি বলা হয় একে। এই লিটার পদ্ধতিতে মুরগিতে হচ্ছে সবচেয়ে বেশি গ্যাস হয় আর কি। খাঁচাতেও হয় যদি আমরা সেভাবে পরিষ্কার না করি বা করি, কিন্তু লিটার পদ্ধতিতে ঝামেলাটা একটু বেশি হয় গ্যাসটা। তো এই অ্যামোনিয়া গ্যাস থেকেই হচ্ছে আপনার মুরগির যত রকম সমস্যা সেগুলো সৃষ্টি হতে পারে। যদি আপনি এই গ্যাস কমানোর ব্যবস্থা না করেন, তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের হচ্ছে ঘরের উচ্চতা, আপনার লেয়ার মুরগির ক্ষেত্রে ঘরের উচ্চতা 9 থেকে 10 ফিট হওয়া সব থেকে ভালো আর কি। সেক্ষেত্রে মানে ওদের টেম্পারেচার কম থাকবে এবং গ্যাসের যে ওটা নিচে থাকবে না আর কি। আর একটা জিনিস হচ্ছে গ্যাস, অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে বাতাসের চেয়ে হালকা, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস কিন্তু কখনো মানে নিচের দিকে থাকে না, মানে এটা তৈরি হয়ে উপরে ওঠে এবং এটা উপরে উঠে যায় এবং তৈরি হয়ে নিচে থাকে না। তাহলে আমার মুরগি সমস্যা হবে কেন, এটা অনেকে ভাবতে পারেন, কিন্তু গ্যাসটা তৈরি হচ্ছে তো নিচেই, ওই নিচে দিয়ে উঠতেই তো ওদের হচ্ছে নাক মুখ চোখে লাগতেছে। তো কিভাবে বুঝবেন যে আপনার খামারে গ্যাস আছে? তো আপনি খামারের ভিতর যখন ঢুকবেন তখন আপনার চোখ মুখ জ্বালা করবে, হালকা একটু চোখ মুখ জ্বালা করবে এবং হচ্ছে দুর্গন্ধ একটা নাকের ভিতর আসবে আর কি, মানে বিদঘুটে একটা গন্ধ। আপনারা লিটারের নতুন বা পরিষ্কার লিটারের একটা গন্ধ এবং গ্যাসযুক্ত লিটারের আরেকটা গন্ধ, এটা যারা খামারে মুরগি পালেন এনারা অবশ্যই বুঝতে পারবেন আর কি বিষয়টা। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা খামারের পর্দাগুলো বৃষ্টি বা অন্য কোনো সময় ছাড়া সম্পূর্ণ খামারের পর্দা আপনারা তুলে রাখবেন। আর বৃষ্টি বা শীতের দিনে যদি পর্দা নামাতেই হয়, তাহলে কি করবেন, অবশ্যই উপরে 1 থেকে 1.5-2 ফিট আপনারা হচ্ছে ফাঁকা রেখে দিবেন। তো সেক্ষেত্রে ওই যে বললাম গ্যাসটা বাতাসের চেয়ে হালকা, অর্থাৎ এই গ্যাসটা উপর দিয়ে বের হয়ে চলে যাবে আর কি। আরেকটা জিনিস, আপনাদের খামারে যদি আপনারা দেখেন যে গ্যাসটা বেশি হচ্ছে বা কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা ওষুধ ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে এই যে ইউকা। আমি এটার সম্পর্কে আগের অনেক ভিডিওতে বলেছি। এটাও হচ্ছে অপসনিন ফার্মাসিউটিক্যালের একটি কার্যকরী ওষুধ এবং এটা হচ্ছে আপনার পোলট্রির, এটা আমি দেখাই আপনাদের, এটার গায়ে লেখা আছে পোলট্রি লিটার হতে সৃষ্ট অ্যামোনিয়া দূরীকরণে, অর্থাৎ এই যে আমি বললাম লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় এটা নিরোধনে ওরা কার্যকারী ভূমিকা রাখে। অর্থাৎ আপনার 100% গ্যাস কমবে না, কিন্তু এটা পানির সঙ্গে মুরগিকে খাওয়ালে আপনার গ্যাসের আধিক্যটা একটু কমবে, কারণ ওদের মানে মুরগির যে মলটা সেইটার থেকেই তো গ্যাসের উৎপন্ন হয়। তো ওদের হচ্ছে এই ওষুধটা যখন আমরা পানির সঙ্গে দিব, তখন হচ্ছে ওদের মলের যে দুর্গন্ধ সেটা হচ্ছে কমে আসবে। তো এটা প্রয়োগের নিয়ম হচ্ছে 1 ml 20 লিটার পানিতে। তো আপনারা কি করবেন, 1 ml না, আপনারা 2 ml হচ্ছে 20 লিটার পানিতে বা 15 লিটার পানিতে দিতে পারেন। তো সেক্ষেত্রে কার্যকারিতা একটু বেশি হবে আর কি। তো আপনারা এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে আশা করি মানে অনেকটাই ফল পাবেন আর কি। তো এটা আর কি আপনাদের দেখানোর ছিল, জানানোর ছিল। তো আপনারা যারা গ্যাসের সমস্যা নিয়ে আছেন, অ্যামোনিয়া গ্যাসের যে সমস্যা আছে আপনাদের পোলট্রি সেক্টরে, আপনারা এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন, অনেক কাজ দিবে। ধন্যবাদ সবাইকে।